জামায়াত সহ বেশ কয়েকটি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে বসার কথা রয়েছে। কমিশন ভবনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, বৈঠক কখন শুরু হবে আর কি তথ্য রয়েছে আপনার কাছে এই ব্যাপারে জানাবেন। মালিহা, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই সংলাপ, ধারাবাহিক সংলাপ সেটি চলছে এবং আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লেবার পার্টি, জাতীয় নাগরিক পার্টি সহ সকালবেলা 6টি রাজনৈতিক দলের সঙ্গে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের কথা রয়েছে এবং এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের যেই সভাকক্ষটিতে এই বৈঠকগুলো হচ্ছে বা এই সংলাপগুলো হচ্ছে সেখানে একটি মাত্র রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আসতে দেখেছি, সেটি হচ্ছে লেবার পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন মুস্তাফিজুর রহমান ইরান, তিনি এসেছেন। তবে অন্য কোনো রাজনৈতিক দল, সেটি বাংলাদেশ জামায়াত ইসলামী অথবা জাতীয় নাগরিক পার্টি সহ যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে সকালের যে স্লট, সেই স্লটে তাদের কাউকেই আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে ভবন অথবা সভাকক্ষ যেখানটিতে বৈঠক হবে সেখানে এসে পৌঁছাতে দেখিনি। তবে কিছুক্ষণের মধ্যে তারা আসবেন এবং 10:30টায় এই বৈঠকটি শুরু হবে, সংলাপটি শুরু হবে এবং সেটি টানা 12টা পর্যন্ত চলবে এবং এই সময়ে রাজনৈতিক দলগুলো তাদের দিক থেকে যেসব সুপারিশ রয়েছে তারা সেগুলো নির্বাচন কমিশনারদেরকে, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার এখানে থাকবেন, তিনি সহ নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কমিশনকে তারা জানাবেন। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা অনানুষ্ঠানিকভাবে যেমনটা জানতে পেরেছি, নির্বাচনকে ঘিরে নির্বাচন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায় এবং একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে ভোট হয়, সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়, সেজন্য ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা নিয়োগ থেকে শুরু করে পুলিশ সহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছে তাদের কাছে যাতে বডি ক্যামেরা থাকে, যে সিদ্ধান্তগুলো থেকে নির্বাচন কমিশন সরে এসেছে সেগুলো যাতে পুনরায় নির্বাচন কমিশন নেয়, সেই দাবি জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। এবং বিকেলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ আরও 6টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। মালিহা, জানছিলাম ইসির সাথে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের খবর।